तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। মঞ্চে ডেকে নেব কৃষ্ণ কুমার, আপনি মঞ্চে আসবেন। ওনাকে ফুলের স্তবক এবং চন্দন দিয়ে বরণ করে নেবেন মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয়। ছাত্রশ্রী ম্যাডামকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। কুমার অনুরাগকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ওনাকে ফুল এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন পৌশালী ম্যাডাম। এবারে ডেকে নেব নিশিকান্ত দাকে, আপনি মঞ্চে আসবেন। এবারে বরণ করে নেব তাপস দাকে। তাপস দাস, আপনি কি মঞ্চে আসুন। এবারে মঞ্চে ডেকে নেব আরতি দিকে। আরতি দি, আপনি মঞ্চে আসবেন। সুগন্ধা ফুল এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে। এবারে গীতিময় স্টুডিওর প্রোপাইটার ভাই, আপনি একটু মঞ্চে আসুন। আপনাকে সুগন্ধা ফুল এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে। বৈশালীকে বরণ করে নিচ্ছে এই দলের গায়ক নায়ক কুমার অনুরাগ। নমস্কার, প্রত্যেককে শুভ সন্ধ্যা। মঞ্চের সম্মুখে যারা আছেন প্রত্যেকেই, আপনারা প্রত্যেকেই রয়েছেন আমাদের বড়, প্রত্যেকেই আমার থেকে, তো শ্রদ্ধা জানাই প্রত্যেকে। আজকের রয়্যাল অপেরা তাদের উদ্বোধন শুভ মহরত খসড়ার প্রথম দিন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি পৌশালী দিদিভাইয়ের আমন্ত্রণে, এবং অনেক কষ্ট করে একটা দল তৈরি করা হয়, তার প্রথম সূচনা আজকে হতে চলেছে। যেখানে আমি দেখতে পাচ্ছি তিনজন যোদ্ধা রয়েছে, এরা সত্যি প্রথম থেকে যতক্ষণ থেকে আমি এসছি ততক্ষণ থেকে দেখছি খুব সুন্দরভাবে কিন্তু বাদন করছেন আর কি, বাজাচ্ছেন। আমি জানি যে এইরকম যদি বাজনা চলতে থাকে তাহলে কিন্তু এটা খুব ভালো জায়গাতে পৌঁছবে। আমি দেখবো, অবশ্যই রিহার্সাল শুরু হচ্ছে, কিছুটা দেখবো। তার আগে আমি একটু বলি, আমি গীতিময় স্টুডিও থেকে এসেছি আকাশ। গীতিময় স্টুডিওটা আমি শুরু করি, আমাদের একটা মঙ্গল যাত্রার দল থাকে যেটা হচ্ছে গীতিময় গীতিনাট্য সংস্থা। সেখান থেকে ছোট্ট করে একটা ইউটিউব চ্যানেল প্রথম করি আমরা, প্রদীপ কুমারের একটা যাত্রা দিয়ে শুরু করি। আজকে সেটাতে বিভিন্ন সিনেমার শিল্পী এবং আর্টিস্ট, তাদের সঙ্গে সাক্ষাৎকার থেকে শুরু করে আজকে চ্যানেলটি প্রায় 10,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং সেখান থেকে গত বছর প্রায় 230 পালা বুকিং হয়েছে। আশা করি বর্তমান বছরে খুব হবে। তাপসদা রয়েছেন আমার সহযোদ্ধা, যিনি লড়াই করেন আমাদের সঙ্গে এই বুকিংগুলোতে। আমি আশা করবো একটা ভালো প্রোডাকশন আপনারা করবেন, যে প্রোডাকশনগুলো আমরা যারা বুকিং করি তারা খুব ভালোভাবে মাঠে নিয়ে যেতে পারবো, এবং সুনামের সঙ্গে এই দলগুলোকে আমরা বলতে পারবো, রেফার করতে পারবো, সেরকম জিনিসটা থাকবে। মনসুরদা রয়েছেন, উনি বলবেন সমস্ত কিছু, আমি রিহার্সাল দেখবো। প্রত্যেকে বলবো আমরা একত্রিতভাবে একটি পরিবারের মতো করে আজকের এই যে দলটি শুরু হচ্ছে সেই দলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এবং সেক্ষেত্রে আমি শুধু শুভকামনা দিতে পারি, এছাড়া কিছু বলার নেই। শুধু একটা কথাই বলবো যে এগিয়ে যান, থেমে থাকার দিন নেই। যতটা এগোবেন ততটাই কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আরো 25টা 30টা মানুষ এগিয়ে যাবে, কারণ প্রত্যেকের কিন্তু
ইনকাম এর সঙ্গে যুক্ত হয়ে আছে। শুধু এমন নয় যে আপনি অভিনয় করছেন বলে আপনার ইনকাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে যারা বুকিং করছে তাদের ইনকাম রয়েছে, আমরা ইউটিউবার আমাদের ইনকাম রয়েছে, যারা বাজাচ্ছেন তাদের ইনকাম রয়েছে। প্রত্যেকের কথা মাথায় রেখে দলের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, কথার মধ্যে অসুবিধা থাকতেই পারে, ছোট হয়ে এটুকু বলবো যে আপনারা সেটাকে মেনে নেবেন। তো যাই হোক, যাওয়ার আগে একটা কথাই বলি, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর বলেছে ছেলেটা, খুব ভালো লাগলো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তার রাখো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। উত্তরবাই করুক শাসন, জাগ ঘুচে যাক সবুজ আসন। উত্তরবাই করুক শাসন, জাগ ঘুচে যাক সবুজ আসন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ওই পাতাটাই অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা। তোমায় আমায় কথা, ওই পাতাটাই অমর হবে তোমার আমার কথা। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। বসন্ত দিন আসবে যখন, ফুল হয়ে নয় ফুটব তখন। দিনের রাতে দুঃখ তোমার ভূষণ করে ঢাকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো। নমস্কার। এরপর আপনাদের সামনে গান গাইবেন অমিত বাবু। আসুন অমিত বাবু, মঞ্চে আবার আসুন। আসলে আমি একেবারে নতুন এই লাইনে, মানে যাত্রার জীবনে আমি নতুন একেবারে। দু একটা শো করেছি, দু একটা পালায় গান করেছি। তো এখানে এই যাত্রার জীবনে আসার আমার একমাত্র পথপ্রদর্শক, আমার প্রেরণা, আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় উত্তম বাবু। ওনাকে প্রণাম জানাই, জানিয়ে আমি ওনার উদ্দেশ্যে আমি একটা গান শুরু করছি। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম।
শুভ কামনায় আমি এই সুর পেলাম, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এই সুর পেলাম, এ আমার গুরু দক্ষিণা। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর। স্নেহ ভরা মমতায় বাধা হলো দূর, তোমার আশিসে ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায় আমি এই সুর পেলাম, এ আমার গুরু দক্ষিণা। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। সবাকার পদরেণু মাথায় নিলাম, সবাকার পদরেণু মাথায় নিলাম, এ আমার গুরু আমার আরেকজন মালিক এসেছেন বুদ্ধদেব বাবু, যার গত বছরে নাট্যধারাতে আমরা কাজ করেছি। এখন ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার, সবাইকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বিশেষ কিছু কৃষ্ণদার দায়িত্ব দিয়ে দিল, কিন্তু আমি তো সেভাবে মাইক্রোফোন ধরে কথা বলার আমার বলতে পারি না ঠিকঠাক গুছিয়ে। যাই হোক, আমি বলবো দলটা সুষ্ঠুভাবে যেমন ফুল দিয়ে শুরু হলো, যেন শেষটাও ফুল দিয়ে হয়। ত্রুটি বিচ্যুতি থাকবে, রাগ অভিমান করা যাবে না, বসে আলোচনা করতে হবে। আমাদের নাট্যকার বাবু আছে, নির্দেশক বাবু আছে, এবং দলের টপ বলুন, নায়িকা বলুন, উনিও আছে, এবং উনিও নাকি পর এখনো শুনছি মালিক হিসাবে এখানে আজকে এই অনুষ্ঠানটা চলছে। যাই হোক, সবাই ভালো চলুক। 31শে জ্যৈষ্ঠ নয়, ওটা আষাঢ়ের 10 তারিখ অবধি যদিও দলটা থাকে, আমি অন্তত সবার কাছে এই আশা রাখছি। নমস্কার। ধন্যবাদ বুদ্ধদেব বাবুকে। এখন মঞ্চে অনুরোধ করা হচ্ছে নিশীথ দাকে, নিশীথ বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আসুন নিশীথ বাবু। নমস্কার। উপস্থিত এই রয়্যাল বীণাপানি অপেরার পক্ষ থেকে যারা এসছেন, বয়স্কদের আমার শতকোটি প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। আজকের এই রয়্যাল বীণাপানির উদ্বোধনে যে আমরা আসতে পেরেছি, আমাকে ডেকেছে, তাহলে ম্যাডাম দলটা চালাবে ঠান্ডা মাথায়। শিল্পীদের সাথে কোনো সমস্যা হলে আমাদের ডাকবেন, আমরা পরিচালক যারা আছি যতটা পারবো সলভ করব। কোনো অসুবিধা হলে কোনো হুটহাট করে ডিসিশন না নিয়ে বয়স্ক যারা আছে তাদের কাছে পরামর্শ নিয়ে দলটা ঠান্ডা মাথায় সুষ্ঠুভাবে দলটা যেন চলে, আমরা সেই দীর্ঘ কামনা করব, আশা করব দলটা সুষ্ঠুভাবে চলুক। আষাঢ় মাসে যদি
আষাঢ় মাস অবধি যদি চলে দলটা, আমি খুব গর্বিত মনে করব, খুব আনন্দিত হব যে আষাঢ় মাস অবধি ম্যাডাম দলে চালিয়ে গেছে। নমস্কার, আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ নিশীথ বাবুকে। এখন আমাদের ডাইরেক্টর গুরুদেব কৃষ্ণবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং কিছু বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি এবং আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত করব। নমস্কার, উপস্থিত শ্রদ্ধাভাজন বন্ধুস্থানীয় বাকি যারা রয়েছেন সবাইকে আমার তরফ থেকে প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমি দু একটি কথা বলবো, বেশি কথা বলে আর রাত্রি বাড়ানোর প্রয়োজন নেই, আমাদের মূল কাজে যেতে হবে। বিষয়টা হচ্ছে ডাইরেক্টরই হই আর যাই হই, প্রথম কথা আমি একজন শিল্পী, আপনারাও শিল্পী, আমরা সবাই পেটের দায়ে এখানে এসেছি। পেটের দায় তো বড় দায়, এ দায় আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। এই দায়ের কথা যদি মাথায় না থাকে তাহলে সে অসহযোগিতার হাত বাড়াবে, আর না হলে সহযোগিতার হাত বাড়াবে। এবার ডাইরেক্টর হিসাবে আমি বলবো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ান। আমি চেষ্টা করব যতখানি আমার শ্রমই লাগুক না কেন আপনাদের তৈরি করে দিয়ে যাওয়ার জন্য। অনেক আশা করে ম্যাডাম আমাকে নিয়ে এসছেন, বিশেষ করে সেই ভূমিকায় গোপালদা আমার খুব কাছের দাদা তো রয়েছেন, নাট্যকার মহাশয়, উনিও সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। আপনারা এইভাবেই সহযোগিতা করবেন। আর কি বলবো, আমরা মূল কাজে যাব। আবার সবাইকে নমস্কার জানিয়ে শেষ করলাম, ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের যে হিরো অর্থাৎ অনুরোধ দা, উনি গান করেছেন এবং এই দলের কিছু বক্তব্য রাখার জন্য ওনাকে অনুরোধ করছি। নমস্কার, সম্মানিত সভাপতি, মাননীয় সম্পাদক মহাশয়, উপস্থিতি সমস্ত পরিচালকগণ এবং আমার শ্রদ্ধেয় কৃষ্ণদা আছে, নাট্যকার মনসুরদা আছে, প্রত্যেককে জানাই যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। সবাই আশীর্বাদ করবেন যেন আমরা আমাদের প্রোডাকশনকে এই রয়্যাল অপেরার মিলিত প্রচেষ্টায় সম্মানের শিখরে পৌঁছে দিতে পারি, এইটুকু আশা করবেন। ধন্যবাদ। এখন মঞ্চে আসছে আমাদের গায়িকা, নায়িকা এবং কর্ণধর বৈশালী। নমস্কার, নমস্কার সবাইকে। আপনারা অনেক অনেক দূর থেকে এসেছেন আমার এখানে, তার জন্য আমি আপনাদের সবাইকে জানাই প্রণাম। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি এইভাবেই একদম জ্যৈষ্ঠ মাস অবধি আমাদের এই যাত্রাটাকে নিয়ে যেতে পারি। এবার একা একা তো এটা কোনো কিছুই হয় না, আমার সাথে আমাদের ভিলেন বাবু রয়েছেন, সহধর্মী সব শিল্পীরা একসাথে রয়েছেন। একতাভাবে আমরা চাই যে একসাথে একটা বছর ভালোভাবে কাটাতে। তো সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ছোট থেকে এইভাবে চলতে পারি, এইভাবেই চলবো। তাই তো নিশিদা? তাই তো নিশিদা আমার সাথে রয়েছে, বুদ্ধবাবু রয়েছেন। বুদ্ধদা কিছু বলছেন না, আর কি বলবো, চুপচাপ থাকলে হবে? বুদ্ধদা কখন বললো আমি শুনলামই না, আমার কানেই আসেনি। আমি নিচে ছিলাম হয়তো, তাহলে কোনো ব্যস্ততার মধ্যে। তো আমার আর কিছু বলার নেই, সবাই আমার সাথে থাকবে। এখন আমাদের নায়িকা প্লাস আমাদের যাত্রা কর্ণধর, উনি আমাদের ডাইরেক্টরের হাতে বই সমর্পণ করছেন এবং দায়িত্ব দিচ্ছেন। আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের
পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাকে তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাকে তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুঁজবে কালো, যেখানে দেখবে সেথায় ফুটবে আলো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এখন আমাদের হিরো গায়ক নায়ক অনুরাগ বাবু আর একটা গান পরিবেশন করছে। অনুরাগ বাবুকে আহ্বান করা হচ্ছে আরেকটি গানের জন্য। হ্যালো, পারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আলে, পারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আলে। পারবে কি বাঁচতে ভালো আমাকেই জালে, আমাকে তেমন করেই জালে। পারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আলে। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা। লেখো নাই আমায় নিয়ে কবিতা। যেখানে শুধুই আলো, যেখানে শুধুই ভালো, আমি যে মন্দ করি সবই তা। লেখো নাই আমায় নিয়ে কবিতা। স্বপনের হাতটি ধরে নাই বা আমায় টালে। পারবে কি বাঁচতে ভালো আমাকেই জালে, আমাকে তেমন করেই জালে। পারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আলে। এখানে
জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। এখানেই জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার, স্বর্গের দেবী তুমি এসো না, মাটিতে কোমল চরণ রেখো না। ক্ষতি কি তোমায় বলো এই অনুরোধ মানলে, পারবে কি বাঁচতে ভালো আমাকেই জানে, আমাকে তেমন করেই জানে। খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, খোপার ওই গোলাপ দিয়ে, খোপার ওই গোলাপ দিয়ে, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে। নমস্কার। আজ মঞ্চে উপবিষ্ট সভাপতি মহাশয়, আমাদের ডাইরেক্টর মহাশয় এবং আমার পাশে আমার সিনিয়র দাদা আছেন, আর যারা উপস্থিত আছেন সবাইকে আমার শতকোটি প্রণাম জানিয়ে ছোট্ট করে একটা গান আমি করছি। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝিনি তো তার মানে। তুমি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। অন্ধকারের প্রদীপ জ্বালো, হাতটি ধরে চালাও প্রভু, অন্ধকারের প্রদীপ জ্বালো। সুখের নিশি ডাকলে পরে আমার, সুখের নিশি ডাকলে পরে সবই তো হবে অন্ধকার। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবি মাধবী সুরভিতারি বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে
কথা জাগে মোর মনে, তোমারই ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে, সে আঁখি স্বপ্ন ছবি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। দিদি আসুন। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে সেই বাঁশির সুরে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে যমুনা তলিতে সেই বাঁশির সুরে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। সুন্দর পরিবেশে সুন্দর অনুষ্ঠান হলো। যাই হোক, আমি বিশেষ কিছু বলবো না, তবু আর একবার আমি বলছি, আমাদের একটা পরিবারের আমাদের শিল্পীরা একটা সদস্য, হিংসা বিবাদ, আবার বলছি হিংসা বিবাদ দ্বন্দ্ব হলে আমাদের মালিক কিছু হয়তো দ্বন্দ্ব হতে পারে, সব আলোচনা করে মিটিয়ে নেবেন এবং সব এগিয়ে নিয়ে যাবেন এই রয়্যাল অপেরাটাকে। যাই হোক, সবারই রুটি রোজগার এর মধ্যে জড়িয়ে আছে, অনেক টাকা পয়সা খরচ করে এই দলটা উনি করেছে, এমন কিছু করবেন না যেন কারোর মনে আঘাত লাগে। যাই হোক, বিশেষ কিছু আমি বলবো না, এইখানে সভা আমি শেষ করছি, এরপর আমাদের রিহার্সেল পর্ব শুরু হবে। পবিত্র আসে পবিত্র সাবিত্রী, সাবিত্রী ও সাবিত্রী যাও, এত ডাকি অথচ কারণ সারা নেই, সবাই গেল কোথায়? সাবিত্রী কাপড়ে হাত মুছতে আসে সাবিত্রী। কি ব্যাপার, এত চিৎকার করছো কেন? চিৎকার কেন করবো না শুনি? তোমার কি মনে নেই আজ দুরন্ত বিহার থেকে বাড়ি আসছে সাবিত্রী, আর সেই জন্য তো দুরন্তের জন্য রান্না করছে না। আমার খোকা আমাকে এসে বলবে আসে দুরন্ত এসে একটা গান গাইছে, বাবা মাকে প্রণাম করছে, ও ভাই থাক বাবা থাক, কেমন আছে তোমরা? ভালো, অনেকদিন পর এই বাংলার মাটিতে পা দিয়ে ভালো লাগছে। বলো মা, আমি ছোটবেলায় খুব বোকা ছিলাম, পরীক্ষায় পাস করতে পারিনি বলে বাবা আমার পিঠে লাঠি দিয়ে আঘাত করে দাগ করে দিয়েছে। হ্যাঁ, আমার সেদিনের কথা খুব মনে পড়ে। আমি তোর বাবার ওপর খুব অন্যায় করেছিলাম। তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমি খুব কেঁদেছিলাম, দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করি বলেছিলাম, ঠাকুর আমার খোকাকে তুমি দেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়, আমার আচরে ওকে একদিন তুমি ফিরিয়ে দিও বলে কাঁদে। দুরন্ত কেঁদো না মা, তোমার খোকা তো ফিরে এসেছে। আর তাছাড়া সেদিন বাবা যদি আমাকে শাসন না করতো, সোহাগের আঁচলে তুমি বেঁধে রাখতে, তাহলে তোমাদের দুরন্ত আজ মানুষের মতো মানুষ হতো না। বাবা, এই অ্যাটাকিটা নাও, ওই অ্যাটাকির ভিতর কি আছে রে বাবা? তেমন কিছু না, সামান্য কিছু টাকা, মায়ের জন্য শাড়ি আর কয়েকটা সোনার গহনা, তোমার জন্য ধুতি পাঞ্জাবি, বর্দার জন্য প্যান্ট শার্ট। কিন্তু এতগুলো টাকা তুই কোথায় পেলি বাবা? বিহারে তুই কি করতিস? চুরি করলি মা। বিহারে অস্ত্র কারখানায় কাজ করতাম, অস্ত্র কারখানা বৃন্দাবনে খোল বাজারে তিলক কেটে আসতাম, এইরকম শাড়ি পোশাক পরে আসতে পারতাম না, লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম না। আমাকে বড় ভয় করছে রে বাবা। কোনো ভয় নেই বাবা, তোমার খোকার কেউ কিছু করতে পারবে না। ওরে খোকা, তোর মা ঠিকই বলেছি, আজ চারিদিকে লড়াই শুরু হয়ে গেছে। প্রত্যেকদিন খবরের কাগজের পাতায় দেখতে পাই গুলি খেয়ে মারা যাচ্ছে কত সন্তান। মা,
সাবিত্রী না আমার দুই ছেলে গুরুত্ব আবির চোখে মনি ওদের কিছু একটা হয়ে গেলে আমি বাঁচবো না সচল চোখে মাগো চোখের জল ফেলো না আমরা দুই ভাই একসাথে থাকবো একসাথে পথ চলবো তবে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মা কি মনে হয় রে দুরন্ত বিয়ে না করে সারা জীবন আয় করে থাকি কারণ এই যুগে বড় বড় সংসার ভাঙার মেশিন স্বামীগুলোর কানে বিষ মন্ত্র দেয় কি বলছিস তুই ঠিক বলছি মা তোমরা রান্নাঘরে গিয়ে স্বামী পুত্রের সেবার জন্য শাক সবজি আর মাছ কাটো আর এই আধুনিক যুগের বড় বড় রূপসী হওয়ার জন্য বিউটি পার্লারে চুলটাকে চুল কি সব তুই ভুল হচ্ছিস ভুল নয় বাবা ভুল নয় কাপড় হয়ে গেছে ছোট লজ্জা চলে গেছে ফুল হয়ে গেছে প্লাস্টিক সুগন্ধ চলে গেছে মুখে লাগাচ্ছে মেকআপ সৌন্দর্য চলে গেছে শিক্ষক হয়ে গেছে ব্যবসায়িক শিক্ষা চলে গেছে টিভিতে দেখছো সিরিয়াল সংসার শান্তি চলে গেছে মোবাইলে খেলছো গেম চোখের পাওয়ার কমে যাচ্ছে তুরন্ত কেউ বৃষ্টিকে মিস কল দেয় না সৃষ্টিকে ধ্বংস করার জন্য সবাই মেতে গেছে থাক জেনে জানো মা ট্রেনে আসতে আমার খুব কষ্ট হয়েছে চল বাবা হাত মুখ ধুয়ে খেয়ে নিবি চল সেই ভালো সামান্য বিশ্রাম নেব তারপর শান্তি করে সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো সবুজ থাকছে আম জামার কাঁঠাল বাগান আর আমাদের গ্রামের ওপর দিয়ে বয়ে চলেছে ছোট নদীর পাড়ে পুরনো বটগাছ তলায় বসে দেখবো গরুর পাল নিয়ে রাখালের দল কিন্তু মা দাদাকে দেখছি না তো সে কি সারাদিন বাড়িতে থাকে মাসি আছে নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে ভেবেছিলাম দাদা আর আমি একসাথে বসে তোমার হাতে রান্না করা খাবার খাবো তাহলে তোর কপালে আর খাবার ফুটবে না আমার খুব খিদে পেয়েছে এসো সাবিত্রী দুরন্তকে নিয়ে এসো চলেছি তোর তত চলো না দাদা নদীর ধারে বাজার বসি ছবি হয় আলো প্রথম দৃশ্য সে